বিক্রির জন্য রশিতে বাঁধতেই এভাবেই হঠাৎ আল্লাহ আল্লাহ বলে ডেকে উঠল একটি মোরগ। অলৌকিক এই খবর ছড়িয়ে পড়তে মোরগটি এক নজর দেখতে দূর দূরান্ত থেকে শত শত উৎসুক মানুষ ভিড় জমান। যে ক্রেতা 550 টাকায় কিনলেন, তিনিও ভয়ে মোরগটি ফেরত দিয়ে গেলেন তার মালিকের কাছে। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঘটে গেছে এই অবিশ্বাস্য ও অদ্ভুত ঘটনা। জানা যায়, জরুরি টাকার প্রয়োজনে মোরগটি নোয়াগাঁওয়া বাজারে নিয়ে আসেন উপজেলা কাপড় ব্যবসায়ী বিল্লাল। পরে গৌরবর্দী গ্রামের এক বাসিন্দা মোরগটি 550 টাকায় কিনে নেন, কিন্তু বিক্রির উদ্দেশ্যে রশি দিয়ে বাঁধার সময় হঠাৎই মোরগটি স্পষ্ট উচ্চারণে আল্লাহ আল্লাহ শব্দে ডাকতে শুরু করেন। মোরগটির এমন অদ্ভুত ডাক শুনে হতবাক হয়ে যান আশপাশের মানুষ। কিন্তু বাড়ি নিয়ে যাওয়ার পথে মানুষের ভিড় দেখে ক্রেতা বুঝতে পারেন বিষয়টি। শেষ পর্যন্ত তিনি মোরগটি আবার প্রকৃত মালিকের বিল্লালের কাছে ফেরত দিয়ে যান। বাজার থেকে একটা মুরগি কিনছি, রাতা মুরগা। ছেলে মেয়েরা কইতাছে আপনার আব্বু ফেরত দিয়ে দাও, এটা জব করো না, এটা আল্লাহ ডাক পুষ্ট শোনা যায়। এই আবার যার মুরগা আর কাছে ফেরত দিয়ে দিচ্ছে। ঘটনাটি ছড়িয়ে পড়লে পুরো এলাকায় তীব্র চাঞ্চল্যর সৃষ্টি হয়। মোরগটিকে এক নজর দেখার জন্য বিল্লাল হোসেনের বাড়িতে ভিড় জমাতে শুরু করেন শত শত উৎসুক মানুষ। আমরা অনেকে আসছি তো দেখার জন্য, এসে দেখি আসলেই মোরগটা আল্লাহ আল্লাহ ডাকতেছে। এ বিষয়ে নোয়াগাঁওয়া জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি আল আমিন জিহাদি বলেন, আল্লাহর প্রতিটি সৃষ্টি আল্লাহর নাম জিকির করে থাকে। আল্লাহ সবকিছু করতে পারেন। মোরগের মুখে আল্লাহর এ ডাক তারই একটি কুদরত। হ্যাঁ, এটা বাস্তব, এটা আল্লাহর কুদরত। তবে প্রাণীরা বিভিন্নভাবে ডাকে, গরু ডাকে, বাছুর ডাকে, বিড়াল ডাকে, কুত্তা ডাকে। ওদের ডাকগুলোই আল্লাহর তাসবিহ জপে। অনেক সময় আল্লাহ তাআলা কুদরত গটাই দিছেন, এই জন্য এই মুরগির ডাকটা পুরোপুরি আল্লাহ ডাক আমরা বুঝতে পেরেছি। এটা আল্লাহর সম্পূর্ণ কুদরত। আল্লাহ যে সবকিছু পারে, এটার একটা আলামত। এদিকে মানুষের উপচে পড়া ভিড় দেখে মালিক বিল্লাল হোসেন সিদ্ধান্ত নিয়েছেন, তিনি আর এই মোরগটি বিক্রি করবেন না, জবাইও করবেন না। নিজ বাড়িতেই এটিকে যত্ন করে লালন পালন করবেন। এই মুরগিটা নিয়ত করছি, এটা আর আমি বিক্রি করতাম না, আমি পাল্লা বড় করব। ন্যাশনাল ডেস্ক, দ্য নিউজ। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।